ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের সাজেশনস আমরা তোমাদেরকে দিচ্ছিলাম, যে তার আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনস তোমাদেরকে আমি প্রোভাইড করব। আজকে আমরা কেমিস্ট্রির একটি পার্ট, অধ্যায় 8.4 পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই চ্যাপ্টারটির উপর থেকে তোমাদেরকে কিন্তু আমি সায়েন্টিফিক ওয়েতে যেভাবে সাজেশনস প্রোভাইড করছিলাম সেরকম ভাবেই তোমাদেরকে আবারও গুরুত্বপূর্ণ কিছু সাজেশনস আমি তোমাদেরকে দেবো আজকে, যেগুলি সম্পূর্ণভাবে প্রিপারেশন করলে তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট করবে, এইটুকু কিন্তু আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি। প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে আবারও একবার স্বাগত। আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ইতিমধ্যে, যেহেতু পরীক্ষার খুবই কাছাকাছি তোমরা চলে এসছো, তাই তোমাদের প্রিপারেশন আশা করবো জোর কদমে চলছে। আমি তোমাদেরকে অলরেডি চলতড়িৎ চ্যাপ্টারের উপর এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটির উপর তোমাদের কিন্তু সাজেশন কমপ্লিট করেছি। আস্তে আস্তে আমরা বাকি অধ্যায়গুলির সাজেশনস কিন্তু রেডি করছি, তোমাদেরকে খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেওয়া হবে। আজকে আমি তোমাদের 8.4 এই চ্যাপ্টারটির উপর, কেমিস্ট্রির একটি পার্ট, এই চ্যাপ্টারটির উপর কিন্তু সাজেশনস তোমাদেরকে আমি দেবো। তোমাদেরকে আমি আগেও বলেছি, যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট এটি স্কুলের পরীক্ষা, তো স্কুলের স্যার ম্যামরাই সবার প্রথম যে প্রশ্নগুলিকে ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে ক্লাসের মধ্যে দেবেন, সেগুলিকে অতি অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করবে। তারপর আমার দেওয়া সাজেশন কিন্তু তোমরা ফলো করবে, কারণ সেই প্রশ্নগুলি যেহেতু পর্ষদের গাইডলাইন সব স্কুল যে মেনে চলে না সেটা বলবো না, অনেক স্কুল মেনে চলে আবার অনেক স্কুল মেনে চলে না। যদি সেরকম ভাবে কোনো রকম গাইডলাইন হয়তো মানলো না, সেক্ষেত্রে দেখা গেল যে এই চ্যাপ্টারটি তোমাদের হয়তো বাদ দিয়ে দিয়েছে, বা দেখা গেল এই চ্যাপ্টারটির ওপর যেরকম টাইপের কোশ্চেন আসার কথা যত নম্বরের সেরকম ভাবে হয়তো এলো না, তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। তাই সবার আগে তোমরা নিজেদের স্কুলের প্রত্যেকের সিলেবাস জেনে নেবে, যে যে চ্যাপ্টারগুলি তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টে দেওয়া হবে সেই অধ্যায়গুলিকে তোমরা ভালোভাবে প্রেজেন্ট করবে, সেগুলিকে দেখে নেবে, ওনাদের দেওয়া কোশ্চেনগুলি সবার আগে প্র্যাকটিস করবে, তারপর কিন্তু আমার এই সাজেশনস। সবার আগে তোমাদের বলে রাখি, পর্ষদের গাইডলাইন অনুযায়ী এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলি বা যে রকমের প্রশ্ন তোমাদের আসতে পারে, একটি এমসিকিউ তোমাদের কিন্তু আসবে এবং একটি এক কথায় উত্তর দাও, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ ভিএসএ একটি, এবং 2 নম্বরের একটি থাকবে, এটি কিন্তু শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ গ্রুপ সি এর, এবং একটি কিন্তু লং অ্যান্সার টাইপ 3 নম্বরের কিন্তু একটি প্রশ্ন তোমাদের থাকছে। তো টোটাল এই চ্যাপ্টার থেকে সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর তোমাদের জন্য কিন্তু থাকছে। আমি আজকে তোমাদের মেনলি 2 নম্বর এবং 3 নম্বর অর্থাৎ টোটাল তোমাদের জন্য আমি 5 নম্বর, তোমরা যাতে খুব সহজে কমন পেতে পারো, খুব সহজে যাতে তোমরা 5 নম্বরটিকে পরীক্ষাতে কিন্তু লিখে আসতে পারো, তার জন্য কিন্তু আমি এর ওপর ভিত্তি করে তোমাদেরকে সাজেশন কিন্তু প্রোভাইড করছি। তাই অতি অবশ্যই খুব ভালোভাবে একটা প্রশ্ন কিন্তু নেগলেক্ট করবে না, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু সায়েন্টিফিক ওয়েতে রেডি করা প্রশ্ন। যে কটি প্রশ্ন তোমাদেরকে আমি শেয়ার করব, প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু অতি অবশ্যই রেডি করে রাখবে পরীক্ষাতে আরো সুন্দর ভালো ফল করার জন্য। চলো তাহলে তোমাদেরকে আমি প্রশ্নগুলিকে প্রোভাইড করছি, তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন দেখো, কি ঘটে যখন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয়? এটিকে সমীকরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। যেহেতু কেমিস্ট্রি পার্ট, তাই তোমরা বুঝতেই পারছো এখানে সমীকরণ তো থাকবেই অতি অবশ্যই, তাই তোমাদেরকে সমীকরণ সহ কিন্তু প্র্যাকটিস করতে হবে। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির সময় অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড কিভাবে প্রস্তুত করা হয়? তোমাদের কিন্তু বারবার বলছি, মেনলি আমি কিন্তু 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলি কিন্তু কভার করেছি। শর্ট কোয়েশ্চেনের সাজেশনস কিন্তু এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন দেওয়া নেই,
2 এবং 3 নম্বরে দেওয়া আছে। যদি তোমরা শর্ট কোশ্চেনের উপর সাজেশনস পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা বড় কোশ্চেন কমপ্লিট করার পর তোমাদের তাহলে সাজেশনস কিন্তু প্রোভাইড করব। 4 নম্বর প্রশ্ন, ইউরিয়া উৎপাদনে কি কি ব্যবহৃত হয়? নেসলার বিকারক কি? NH3 এর মধ্যে হাইড্রোজেন আছে, এটি প্রমাণ করতে হবে। H2S দ্বারা সম্পৃক্ত জলকে খোলা বাতাসে রাখলে ঘোলা হয়ে যায় কেন? নাইট্রোলিম কি ব্যবহার? ওলিয়াম কি? স্পর্শ পদ্ধতিতে গাঢ় H2SO4 প্রস্তুতির নীতি। ফসফরাস পেন্টক্সাইড দ্বারা অ্যামোনিয়া শুষ্ক করা হয় না কেন? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতির নীতি। লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য H2SO4 বা ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ব্যবহার করা হয় না কেন? কিপ যন্ত্রে H2S গ্যাস প্রস্তুতির নীতিগুলি লেখো। HCl প্রস্তুতির H2SO4 এর পরিবর্তে HNO3 ব্যবহার করা যায় না কেন? H2S প্রস্তুত করার সময় H2SO4 ব্যবহার করা হয় না কেন? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। PbNO3(2) জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? নেক্সট তোমাদের 20 নম্বর প্রশ্ন, রূপোর তৈরি গয়না দীর্ঘদিন বাতাসে রেখে দিলে কালো হয়ে যায় কেন? লেড নাইট্রেটের উপর দিয়ে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত। আম্লিক পটাশিয়াম ডাইক্লোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা করলে কি ঘটে? বিক্রিয়া সহ লেখো। H2S শুষ্ক করতে পোড়াচুন ব্যবহার করা হয় না কেন? সালফান কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়? তাহলে তোমাদের এই 24টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রিপারেশন করবে। তোমাদের এই 24টি প্রশ্ন কিন্তু মোস্টলি সায়েন্টিফিক ওয়েতে রেডি করা প্রশ্ন। এবং আরো একটি কথা তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি কিন্তু 2017 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলি প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারের উপর থেকে এসেছিল সেই চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের এখানে ইনক্লুড করা আছে। তাই অতি অবশ্যই তোমরা একদমই নেগলেক্ট না করে এই 24টি প্রশ্ন প্র্যাকটিস করে যাও। তাহলে 2 এবং 3 নম্বরের প্রশ্ন যদি আসার সম্ভাবনা সব থেকে বেশি কোনো কোশ্চেনে থাকে তাহলে এগুলির ওপর। আমি তো নিশ্চিত রূপে তোমাদেরকে এটুকু বলবো, এই 24টি প্রশ্ন যদি তোমরা সম্পূর্ণ প্রিপারেশন করতে পারো তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা 100% কমন নিশ্চিত রূপে কিন্তু পাবে। আশা করবো তোমরা প্রত্যেকেই সম্পূর্ণভাবে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আর একটি সাজেশনস ভিডিও নিয়ে। লাইফ সায়েন্সের সাজেশনস তো আমাদের অলরেডি কমপ্লিট, যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। এরকম গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।